হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি ডিজাইন আইডিয়া কীভাবে পাবেন সেই বিষয়ে আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিজাইন ক্রাউড। অবশ্যই সাইটটার সাথে আপনারা অনেকেই পরিচিত, যেহেতু এটা একটা পপুলার সাইট। গ্রাফিক ডিজাইনের ভিতরে যেসব 99 ডিজাইন, ডিজাইন ক্রাউড, ডিজাইন হিল, এ সমস্ত ডিজাইনের নাম শোনেননি এমন ডিজাইনার আসলে পাওয়া খুবই কঠিন। তো এইটা হচ্ছে আমার প্রোফাইল। তো আমি প্রথমেই আপনাদের বলে রাখতে চাই, এটা কিন্তু আসলে আমার দেখানোর মতো প্রোফাইল না। এটা কিন্তু প্রোফাইলের অবস্থা খুবই খারাপ আমার। মাত্র দেখতে পাচ্ছেন আর্নিংটা আমি আর মুখে বললাম না। এটা হচ্ছে আমার আর্নিং অ্যান্ড 60% পজিটিভ ফিডব্যাক, যদিও এখানে একটু বেশি ছিল। আমি এখানে ফিডব্যাকটা না করার কারণে আমি সেটা একটু কমে গিয়েছে। তো এটা হচ্ছে আমার প্রোফাইল। আর এখানে র্যাঙ্কিং দেখতে পাচ্ছেন 23,954টা এসেছে র্যাঙ্কিং আমার। তো র্যাঙ্কিংয়ে তো অনেক খারাপ, তারপরেও এখানে কিন্তু 11,33,370 ডিজাইনারের ভিতরে এটা খারাপের ভিতরে মোটামুটি আর কি, বোঝেন তো আপনারা। তো এইটাই। তো এই বিষয়ে খুব বেশি আর কিছু বলছি না, যেহেতু আমার প্রোফাইলটা প্রফেশনাল প্রোফাইল না, একদমই বিগিনারের বলা যায়, বিগিনার প্রোফাইল। তো এখান থেকে আমি এই সাইটটাই আপনাদের কেন দেখাচ্ছি। তো আপনাদের অনেকেই সবসময় একটা কথা বলে থাকেন যে ভাই আপনি ডিজাইন আইডিয়াটা কোথায় পান, আইডিয়া তারপর টাইটেল। আপনাদের একটু আমি আমার একটা প্রোফাইলে নিয়ে যাব, গ্রাফিক রিভারে। হ্যাঁ, গ্রাফিক রিভারে আমি এখানে আমার পোর্টফোলিওতে যদি আমি একটু যাই, গেলে দেখতে পাচ্ছেন এই যে সাধারণত এই টাইপের যে সমস্ত ডিজাইন, তাই না, এই আইডিয়াটা হঠাৎ করেই কিন্তু আপনার মাথায় কিন্তু আসবে না। হঠাৎ করে একটা কী ভাববেন আপনি, প্রথম অবস্থায় যদি আপনাকে গ্রাফিক রিভারের জন্য একটা ডিজাইন করতে বলা হয়, আপনি কিন্তু ভাববেন যে কী করবেন, আপনি লেটার করবেন না কী করবেন, এটা সেটা কিন্তু মাথায় আসতে থাকবে। তখন কিন্তু আপনি প্রথম অবস্থায় কোনো আইডিয়া কিন্তু পাবেন না। এখানে এই সমস্ত সমস্যার সমাধানের জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে আপনি এরকম সাইটের কোনো একটা ভালো সাইটের কন্টেস্টে আপনাকে অংশগ্রহণ করতে হবে। তো আমি যেটা করি সেটাই আপনাদেরকে আজকে আমি বলবো। সেটা হচ্ছে এই সাইটে কিন্তু অনেক ভালো ভালো যে ক্লায়েন্ট রয়েছে তারা কিন্তু এখানে জব পোস্ট করে থাকেন কন্টেস্ট আকারে। বিশেষ করে লোগো ডিজাইনের জন্য আমি লোগো ডিজাইনের জন্য দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি একটু যদি এখানে কন্টেস্টে চলে যাই, তো লোগো ডিজাইনের কন্টেস্টে গেলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 194টা ওপেন লোগো ডিজাইন জব এখানে কিন্তু আছে, যদিও এগুলো কন্টেস্টের মতো। তো এখানে দেখতে পাচ্ছেন একটা নিউ ব্র্যান্ড লোগো ডিজাইন। তো এরকম কিন্তু অনেক কন্টেস্ট এখানে কিন্তু আছে। হ্যাঁ, তো এখান থেকে একটা রিসেন্ট আমার যে সাবমিট করা একটা ডিজাইন, সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। আমি সাবমিশনে চলে যাব। আমি সাবমিট করেছিলাম একটা, এখানে যদিও আমি এখানে আমার এটা অ্যাপ্রুভ হয়েছিল যদিও, কিন্তু ফিডব্যাক পাইনি কোনো। এটাই কিন্তু আমি আশা করি উইন হওয়া সম্ভব নয় এটা আমার পক্ষে, যেহেতু এখানে কোনো রেটিং আমি পাইনি। এখানে দেখতে পাচ্ছেন আমাকে ইনভাইট করেছে কিন্তু একটা প্রজেক্টের জন্য। এখানে কিন্তু ইনভাইটেশন পাবেন আপনি যদি আপনি ডিজাইনটা এখানে অ্যাপ্রুভ করাতে পারেন। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আপনি যদি অ্যাকাউন্টটা এখানে অ্যাপ্রুভ করাতে পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনভাইটেশন পাবেন খুব সহজেই। তো আমি এটা একটু চলে যাই। হ্যাঁ, এই কন্টেস্টটা, এটা একটু আমি চলে যাব, ওপেন করি, যেটা আমি রিসেন্টলি করেছিলাম। তো এটাকে চলে গেলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কি বলেছে। এখানে ইনি বলছে লোগো ডিজাইন লাগবে, ইনফিনিটি লোগো ডিজাইন ব্রিফ, ঠিক আছে। ইনফিনিটি বিল্ডস ইজ এ স্মল কাস্টম হোম বিল্ডার্স অ্যান্ড রেসিডেন্সিয়াল remodelator and opening its community generate logo design idea that use stylized modified version of the infinity symbol along with something that evoke residential constructional or হোম বিল্ডিং। মানে উনি বলছে যে লোগো ডিজাইনটা হবে ইনফিনিটি বিল্ড, ঠিক আছে। ইনফিনিটি বিল্ড এটার নাম হবে, যে লোগো টেক্সট কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এই সাইটটার সুবিধা হচ্ছে কি, আপনি ফ্রিল্যান্সারে কন্টেস্ট করার জন্য কিন্তু ওনারা লোগো ডিজাইনের টেক্সটটা কী হবে সেটা কিন্তু ওখানে বলে দেয় না, ব্রিফের ভিতরে থাকে। এই জন্য সাধারণত যারা নতুন নতুন ডিজাইন রয়েছে তা কিন্তু বুঝতে পায় না যে লোগো ডিজাইনটার টেক্সটটা কী। তো এখানে কিন্তু টেক্সটটা আপনাকে সেপারেট এখানে বলে দিচ্ছে যে টেক্সটটা হচ্ছে ইনফিনিটি বিল্ড। তো ইনফিনিটি বিল্ড কথাটা বলার সাথে সাথে কিন্তু আপনার মাথায় একটা আইডিয়া অলরেডি চলে আসতে শুরু করবে যে ইনফিনিটি এর বিল্ড নিশ্চয়ই তাহলে একটা সাধারণত বিল্ড টাইপের বা বিল্ডিং এরকম টাইপের কিছু হবে, তার সাথে ইনফিনিটি সিম্বলটা থাকবে। হ্যাঁ, আর উনি কিন্তু বলেই দিয়েছে যে ইনফিনিটি সিম্বল এলং উইথ সামথিং দ্যাট এবং রেসিডেন্সিয়াল কনস্ট্রাকশন বা হোম বিল্ডিং। হ্যাঁ, তো মডিফাইড ভার্সন অফ ইনফিনিটি সিম্বল উনি কিন্তু বলেই দিয়েছে এটা। তাহলে এখানে কিন্তু উনি সব কিছুই বুঝিয়ে দিয়েছে যে ইনফিনিটি সিম্বল থাকবে, সাথে একটা বিল্ডিং কনস্ট্রাকশনে কিছু একটা ইনক্লুড করতে হবে, এই টাইপের কিছু একটা উনি বোঝাতে চেয়েছে। তো এটা
যত সুন্দর করে আপনি করতে পারবেন ততই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এটা 471 ডিজাইন 242টা ডিজাইনারদের ভিতরে, যেটা কিনা অনেক কম ফ্রিল্যান্সারের তুলনায়। ফ্রিল্যান্সার হলে এখানে কি হতো 2000 3000 কিন্তু এখানে ডিজাইন পড়ে যেত। ওখানে অনেক ডিজাইনার, যেহেতু ওখানে কম্পিটিশন অনেক বেশি, সহজেই ডিজাইন মানে ওখানে অ্যাকাউন্ট করা যায়, কিন্তু এখানে কিন্তু সেরকম না। অবশ্য এখানে খুব বেশি কঠিন আমি সেটাও বলবো না। এখানে অবশ্য ডিজাইন কীভাবে ডিজাইনক্রাউড কন্টেস্টে আপনারা অংশগ্রহণ করবেন, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবেন, এই নিয়ে একটা ভিডিও আমি করব। তো আজকে সেই আলোচনায় যাব না। তো এখানে যেটা আমি বলতে চাচ্ছি, হ্যাঁ, তো এই ব্রিফ অনুযায়ী আমি যে ডিজাইনটা করেছিলাম, তো সেই ডিজাইনটা আজকে আপনাদের আমি দেখাবো। তো সেই ডিজাইনটা একটু ওপেন করি আমি। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেই ডিজাইনটা। তো এই ডিজাইনটা একটু ওপেন করি, একটু সময় নিচ্ছে। হ্যাঁ, এটা ওপেন হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমার কিন্তু ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইনফিনিটি বিল্ড। তো ইনফিনিটি বিল্ড আমি যদিও এখানে অনেক আইডিয়া আমি জেনারেট করেছিলাম, তো আমি তার ভিতরে এই আইডিয়াটা একটু এখানে আমি এনেছি আপনাদের দেখানোর জন্য। অবশ্যই এখানে বিল্ডিংয়ে কিছু দিলে আমার ভালো হতো, যেহেতু ইনফিনিটি বিল্ড কনস্ট্রাকশনে কিছু বলেছে, তারপরও এটাই আমি এনেছি। তো এইখানে ইনফিনিটি সিম্বলটার সাথে কিন্তু একটা হোম আইকন। তো এই যে এই ডিজাইনটা, এখন আপনি মনে করুন যে এই কন্টেস্টে যদি আমি অংশগ্রহণ না করতাম, বা যদি এখান থেকে এটা নাই দেখতাম ব্রিফটা আমি, তাহলে এই ডিজাইন আইডিয়াটা আমি কোথা থেকে পেতাম? এটা কিন্তু খুব কঠিন হয়ে যেত। এখন আমাকে বলেছে যে ইনফিনিটি বিল্ড, ইনফিনিটি হোম, এই টাইপের কিছু একটা বলেই দিয়েছে ক্লায়েন্ট। তো সেই অনুযায়ী এখন কিন্তু আমি এই ডিজাইনটা তৈরি করতে পেরেছি। ঠিক আছে, তো এখন আমি গ্রাফিক রিভারের টাইপের ওই সমস্ত যে সমস্ত মার্কেট প্লেস রয়েছে, তো এই টাইপ দেখেন এখন এখানে কিন্তু আমি এই টাইপের ডিজাইন এখন সাবমিট করতে পারি, যেহেতু আমি ডিজাইনটা একটা করেছি। আর গ্রাফিক রিভার রিকোয়ারমেন্টের সাথে কিন্তু ডিজাইনটা কিন্তু মিলে যায়, যেহেতু গ্রাফিক রিভার কী চাই, আইকনিক কিছু একটা থাকবে, মিনিংফুল। তো আমি জানি না এটা অ্যাপ্রুভ হতো কি না, আমি গ্রাফিক রিভার এটা সাবমিট করিনি, তবে গ্রাফিক রিভারে সাবমিট করার মতো কিন্তু এটা। হ্যাঁ, তো ডিজাইন আইডিয়াটা কোথা থেকে পেলাম আশা করি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। এখন আমি একটা কথা বলি, এখানে কিন্তু একটা এক্সট্রা কিন্তু শেপ আমি ব্যবহার করেছি, যেটার আসলে কিন্তু কোনো মিনিং নেই, তারপরও ব্যবহার করেছি এটা কিন্তু লোগো ডিজাইনে ইউজ করার জন্য। কিন্তু গ্রাফিক রিভারে কিন্তু এই ধরনের ডিজাইন সাধারণত অ্যাপ্রুভ খুব কম হয়, যেহেতু এখানে এই যে মাঝখানে যে শেপটা আমি এদের সার্কেল যেটা ব্যবহার করেছি, এটা একটু সাইডে দিলে দেখেন কেমন লাগে। এই যে এবার কেমন লাগছে দেখতে? এবার কিন্তু দেখতে আসলে খুব বেশি ভালো লাগছে না, কিন্তু আমার মনে হয়েছিল যে ফাঁকা স্থানটা একটু সার্কেল দিয়ে একটু দিয়ে দিলে অবশ্য ভালো লাগতে পারে, যেহেতু আমি শুধু গ্রাফিক রিভারে দিচ্ছি না, ডিজাইনক্রাউডে কন্টেস্টও করেছি, সেই জন্য আমি কিন্তু এখানে এটা ইউজ করেছিলাম। দেখতে পাচ্ছেন, আর এটা কিন্তু একটা এই হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ভ্যারিয়েশনে দুটোই কিন্তু করেছিলাম। তো এটা আমি আমার ডিজাইনক্রাউড প্রোফাইলে কিন্তু এটা এখানে সাবমিট করেছি আমি। এই যে এখানে এটা হচ্ছে আমার এই যে কন্টেস্টে এখানে দিয়েছিলাম। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আপনারা ডিজাইন আইডিয়াটা কিন্তু এভাবে পাবেন। তো এর আগেও আমি ওখান থেকে অনেকগুলো আমি কাজ করেছি, যেগুলো আইডিয়া নিয়ে আমি গ্রাফিক রিভারে সাবমিট করেছি। এরকম অনেক কাজ রয়েছে এখান থেকে আমি আইডিয়া পেয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার করা আরেকটা ডিজাইন, যেটা হচ্ছে এই যে প্রোডাক্ট প্রিন্সিপাল যে সিম্বলটা, এটাও কিন্তু এই ডিজাইনক্রাউড কন্টেস্ট থেকে আইডিয়াটা আমি জেনারেট করেছি। তো এরকম এখানে কন্টেস্টে অংশগ্রহণ করলে হবে কি, আপনার লোগো ডিজাইন যে স্কিলটা সেটা আরও গ্রো হবে। আর সাথে সাথে আপনি এই যে আইডিয়া নিয়ে সেই ডিজাইনগুলো একটু মডিফাই করে আপনি কিন্তু এইসব গ্রাফিক রিভারের মতো মার্কেট প্লেসে কিন্তু ডিজাইনটা সাবমিট করতে পারবেন, এখান থেকে এক্সট্রা আর্নিং করতে পারছেন। আর এদিকে আপনার এখানে ডিজাইনক্রাউড প্রোফাইলটাও গ্রো হয়ে যাচ্ছে, প্লাস আপনার এই কন্টেস্টে উইন হওয়ার জন্য একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। ঠিক আছে, তো আশা করি আপনারা সিস্টেমটা বুঝতে পেরেছেন। গ্রাফিক রিভার ডিজাইন সাবমিট করার জন্য আইডিয়াটা আসলে কীভাবে জেনারেট করতে হয়। দেখতে পাচ্ছেন একটা এই যে স্পেক্টর, ঠিক আছে, স্পেক্টার মানে এটা হচ্ছে একটা ব্র্যান্ড। তো এটা যদিও লোগোটা খুব বেশি ভালো হয়নি, আমি নিজেও সেটা স্বীকার করি। তো এটাও কিন্তু সাধারণত এই ব্রিফ থেকে, এটা কিন্তু ব্রিফটা যদি আপনাদের একটু দেখাই বুঝতে পারবেন তাহলে। হ্যাঁ, এটা কিন্তু উইনার দেখতে পাচ্ছেন, এই যে উনি উইন হয়ে গিয়েছে। তো আসলে এখানে কিন্তু উইন হওয়াটা একটা ভাগ্যেরও ব্যাপার বলা যায়। যেসব লোগো দেখলে মনেই হবে না যে আসলে উইন হওয়ার মতো কথা, তারপরেও কিন্তু উইন হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন উনি কিন্তু উইন হয়ে গিয়েছে। তো এই যে উনি উইন হলো, আমার লোগোটা যে আমি করলাম, আমার লোগোটা কিন্তু পড়ে থাকছে না, আমি কিন্তু মার্কেট প্লেসে কিন্তু দিতে পারছি।
এখানে কি বলেছিল দেখতে পাচ্ছেন, আই ওয়ান্ট লোগো ডিজাইন ফর অ্যাপ দ্যাট উইল বি ইউজড সিকিউরিটি কনসালটেন্ট অ্যান্ড evaluate the security procedure and site app complex mathematics to site and expose security fundamentals. This app is inspector, ঠিক আছে, মানে সিকিউরিটি কোম্পানির জন্য একটা সিকিউরিটি টাইপের একটা জিনিস মেইন করতে যাচ্ছে, যেটা একটা মোবাইল অ্যাপ্লিকেশন হবে, অ্যাপসে ইউজ হবে, ঠিক আছে, নাম হচ্ছে ইন্সপেক্টর। তো এই অনুযায়ী কিন্তু আমার ডিজাইনটা করতে হতো। এখান থেকে কিন্তু আমি একটা ডিজাইন আইডিয়া কিন্তু পেয়ে যাচ্ছেন। লেটার এস অ্যান্ড সিকিউরিটি যে শিল্ড, এই আইডিয়াটা কিন্তু এখান থেকেই পেয়েছিলাম। দেখতে পাচ্ছেন লোগো মাস্ট সিম্পল কমপ্লেক্স শেপ দ্যাট ডোন্ট স্কেল অন অ্যাপ। কমপ্লেক্স শেপ অবশ্যই করা যাবে না, উনি কিন্তু সব এখানে বলে দেয়। এখানে যে কন্টেস্ট করায় যে সমস্ত ক্লায়েন্টরা, তারা কিন্তু এখানে অনেক কিছুই বলে দিচ্ছে। তো এই ছিল আজকে মূলত বিষয়টা, আপনাদেরকে যতটুকু বোঝাতে পেরেছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে লোগো ডিজাইন আইডিয়াটা আসলে কোথা থেকে পাওয়া যায়। তো এই ডিজাইনটা এখন মডিফাই করে গ্রাফিক রিভার পর্যন্ত কীভাবে দিতে হবে সেটা আশা করি সবাই আপনারা জানেন। এতদিন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের অনেকবার দেখিয়েছি, তো সেই জন্য আজকে আমি এটা দেখাচ্ছি না, জাস্ট ডিজাইন আইডিয়াটা কীভাবে পেলাম তো সেটাই আমি আজকে দেখালাম। তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলের সাথে থাকবেন। অল দ্য বেস্ট।